রহমত তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। নবী রাহমাত শফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের লাস্ট পর্বে যে কলগুলো এসেছিল, আপনারা যে অনুরোধ পাঠিয়েছেন আমাদের কাছে কিছু ভিডিও দেখার জন্য, বিশেষ অংশ বিশেষ দেখার জন্য, তাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর আজকে যারা আমাদেরকে কল SMS করবেন, আপনাদের অনুরোধগুলো আমরা আগামী পর্বে রাখার চেষ্টা করব। আর বিশেষ করে এই প্রোগ্রামে আপনাদের পরামর্শগুলো শুনতে চাই, জানতে চাই কোন দর্শক কী পরামর্শ দিচ্ছেন, আমাদেরকে দিবেন, কেননা মাদানী চ্যানেলে এই প্রোগ্রামে আপনাদের পরামর্শগুলোই আমরা বেশি নিয়ে থাকি। দেরি না করে আজকের অনুষ্ঠানের ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা হেডলাইন আমরা আগে দেখি যে আজকের প্রোগ্রামে কি কি ভিডিও আছে, কোন কোন ভিডিও আমাদের জন্য রয়েছে। সর্বপ্রথম আমরা হেডলাইন দেখি, এরপর আপনাদের কল ভিডিওগুলো আমরা ধীরে ধীরে অবশ্যই অনুষ্ঠানে দেখব এবং শুনবো। যে আমাদেরকে আজকের প্রোগ্রামে হেডলাইন দেখিয়ে দিন। প্রিয় নবী, প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও, প্রিয় নবী, আকা তব দিদার দাও, প্রিয় নবী। বিসমিল্লাহির রহমানির রহিম। أمن هذا الذي নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহ রাসূল একটি লম্বা কান বিশিষ্ট একটি পশুকে বাহন বানিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ঠিক ওই মুহূর্তে পথিমধ্যে আনসার সাহাবীগণ তাদের একটা মজলিস ওইখানে অবস্থান করছিলেন। এই হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন, অভিসম্পাত করেছেন, লানত দিয়েছেন। তারা কারা? সুদ আহারকারীকে, সুদ গ্রহণকারীকে, সুদের লেনদেন লিখককারীকে। এখন আমার এমন এমন বন্ধুত্ব আমার কাছে আসার চেষ্টা করে, এমন এমন পার্সনগুলো আসার চেষ্টা করে যাদের কারণে মারাদাল্লাহ আমার দিন ও দুনিয়াও কি হচ্ছে, ক্ষতির সম্মুখীন হচ্ছে, কিন্তু আমি হয়তো খেয়াল করছি না। তো দিন শেষে যখন আমি কোরআন এবং হাদিসের দিকে লক্ষ্য রাখব, মুমিনকে এমন সুগঠিত চরিত্র, উন্নত যোগ্যতার অধিকার করে যার সাহায্যে সে বাতিলের প্রবল বন্যা, দুষ্কৃতির ভয়াবহ তুফান থেকে মোকাবেলা করে শক্তিশালী হয়ে সঠিক পথের উপর সুপ্রতিষ্ঠিত থাকতে পারে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চরিত্রকে উত্তম চরিত্র বলছেন। তো যেহেতু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চরিত্র সর্বোত্তম, সব থেকে উত্তম, হ্যাঁ, যার কোনো তুলনা নেই, যার কোনো উদাহরণ বা তুলনাই হয় না। চমৎকার কিছু ভিডিও আমরা দেখলাম, শর্টভাবে কয়েক সেকেন্ড করে। এর মূল ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এর মধ্যে কালাম আছে, গোলাম রসুল আছে, জুনায়েদ মাদানী ভাইয়ের প্রোগ্রাম আছে, সিরাতে মুস্তাফা নামে, এরপরে জহিরুল ইসলাম ভাইয়ের একটি প্রোগ্রাম আছে, এরপর রমজানের কিছু প্রোগ্রাম আমরা দেখলাম। সবগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এক এক করে আপনারা আমাদেরকে কল করুন, SMS করুন। আপনাদের কল SMS-গুলো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা অবশ্যই আজকের অনুষ্ঠানে আমরা অ্যাড করব, আপনাদের পরামর্শগুলো শুনব এবং আপনাদের অনুরোধগুলো আমরা রাখার চেষ্টা করব। চলুন দর্শকের দুই একটা কল আগে শুনি, এরপরে ভিডিও দেখবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দেন। রাঙ্গুজা থেকে বলছি, মোহাম্মদ হৃদয় মিয়া। আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে আমার অনুরোধ, আমি সূরা আর রহমানের ভিডিও দেখতে চাচ্ছি, দেখিয়ে দিলে খুশি হতাম। সূরা আর রহমানের ভিডিও দেখতে চাচ্ছেন আপনি, তেলাওয়াত, তরজমা, এরকমের যে ভিডিওগুলো আছে আমাদের, অবশ্যই
শোনাবো, সাথেই থাকবেন। এই অনুরোধ আপনার আগামী সপ্তাহে আমরা পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, আরেকটি কল দেন। আমার নাম মোহাম্মদ হেদায়েতুল্লাহ, আমার বাড়ি ঢাকা গাজীপুর। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল, আমাদের গন্তব্য কোথায়, ইতি নাম্বার 29, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে মেহেরবানি হতো। আমাদের গন্তব্য কোথায় এই প্রোগ্রামের ভিডিও অংশ আপনি দেখতে চেয়েছেন, সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আগামী পর্বে আপনার এই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা অনুরোধ আমরা রাখার চেষ্টা করব। আপনাকে এই অনুষ্ঠানের এই এপিসোডের কিছু ভিডিও আপনাকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। দেরি না করে চলুন দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের সর্বপ্রথম যে প্যাকেজ আমাদের সাথে রয়েছে আমরা আগে দেখে নিই, এরপর আপনাদের SMS-গুলো পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, একটি ভিডিও দেখিয়ে দিন আমাদের। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গোলাম রসুলের যে ভিডিও আমরা দেখলাম এর মধ্যে চমৎকার কিছু তথ্য দিলেন মাশাআল্লাহ। কেবলা নির্ধারণের ব্যাপারে ছোটদেরকেও এই শিক্ষাগুলো দাওয়াত ইসলামী দিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বরকত দান করুক, মজলিসের এই প্রচেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করে নিক। আরেকজন আমাদেরকে SMS করেছেন, জাকির ভাই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম। 15 শাওয়াল 1445 হিজরি আর 24 এপ্রিল রোজ বুধবার 2024 ইমরান ভাইয়ের নাত মাহফিলের অনুষ্ঠান পর্ব ছিল 232। ইমরান ভাইয়ের সাথে ছিলেন নাতখাস জুনাইদ ভাই, আর এই পর্বের কিছু অংশ বিশেষ দেখতে চেয়েছেন তিনি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। কিছুক্ষণ হামদ ও নাতের আসরের এপিসোড নাম্বার 232-এর কিছু ভিডিও অংশ আপনাকে আগামী পর্বে আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চলুন আরও একটি ভিডিও আছে আমাদের সাথে দেখি, এরপরে কলের দিকে যাব আপনাদের ইনশাআল্লাহ তাআলা। যে আরেকটি ভিডিও দেখিয়ে দিন আমাদেরকে। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা কোরআন করিম সম্পর্কে একটি মাদানী ফুল শ্রবণ করে নিই। যে স্থানে কোনো ব্যক্তি ইলমে দ্বীনের শিক্ষা দিচ্ছে কিংবা কোনো ইলমে দ্বীন শিক্ষার্থী ইলমে দ্বীনের পুনরাবৃত্তি করছে বা অধ্যয়ন করছে, সেখানেও উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করা নিষেধ। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এখন আমরা কোরআনুল করিমের তিলাওয়াত অনুশীলন করব। প্রিয় মাদানী মুন্নারা, আসুন আমরা সকলে মিলেমিশে অনুশীলন করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম্মান হাযাল্লাযী هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور بل لجوا في عتو ونفور عتو ونفور গুন্না আছে, ইদগামে বা গুন্না, তানবিনের পর ইদগামে বা গুন্নার হরফ ওয়াও রয়েছে। বাল লাজ্জু ফি উতুওয়িন উতুওয়িন ওয়া নুফুর। চমৎকার এক প্রোগ্রাম বাচ্চাদেরকে নিয়ে আমাদের কারি ইব্রাহিম ভাই করেছেন। এই প্রোগ্রামটি ইউটিউবেও কিন্তু রাখা আছে, দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকেও এই চমৎকার অনুষ্ঠানটি আপনারা দেখতে পারবেন, শিখতে পারবেন। এখানে কোরআনে পাক তেলাওয়াতের ব্যাপারে, পড়ার ব্যাপারে, শেখার ব্যাপারে এবং চমৎকারভাবে যেটাকে আমরা শেখার এক বৈঠক বা আসর বলি,
এমন চমৎকারভাবে কারি ইব্রাহিম ভাই বাচ্চাদেরকে শেখাচ্ছেন, সাথে সাথে দর্শককেও আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে এই প্রোগ্রামগুলোকে দেখার শেখার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। একটা দুইটা কল শুনি দর্শকের, এরপরে আবারও ভিডিও দেখবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দেন। গাজীপুর জেলা চন্দ্রা থেকে বলছি। আমার নাম মোহাম্মদ নাজুল হক। মাদানী চ্যানেলে অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, আমি একটি নাচের ভিডিও দেখতে চাই। সেটি হলো ছাড়ো চিন্তা পৃথিবীর, দেখিয়ে দিলে মেহেরবানি হতো। ছাড়ো চিন্তা পৃথিবীর এই কালামের ভিডিওটা আপনি দেখতে চেয়েছেন। আজকে যারাই কল করবেন আপনি সহ সবার অনুরোধগুলো আমরা আগামী পর্বে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আশা করি সাথে থাকবেন সবসময়। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আল জামি, আমার বাড়ি হবিগঞ্জ। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল তাওবার ঘটনা ও বর্ণনা, ইপি নম্বর 9-এর ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। তওবার ঘটনা ও বর্ণনা এপিসোড নাম্বার 9 দেখাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা। আমাদের নাইম ভাই চমৎকার একটি অনুষ্ঠান করছেন, আল্লাহ চাহে আপনাকেও আগামী পর্বে এই ভিডিও দেখানোর আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। চলুন আরেকটি ভিডিও দেখে নিই, যে গত সপ্তাহে যাদের অনুরোধ ছিল, আপনাদের অনুরোধের ভিডিওগুলো যে আমরা তৈরি করে নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য, সেখান থেকে আরেকটি ভিডিও আমরা দেখি, এরপরে আবারও কল SMS শুনবো আপনাদের ইনশাআল্লাহ তাআলা। জি, আরেকটি ভিডিও দেখিয়ে দিন। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহ রাসূল একটি লম্বা কান বিশিষ্ট একটি পশুকে বাহন বানিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ঠিক ওই মুহূর্তে পথিমধ্যে আনসার সাহাবিগণ তাদের একটা মজলিস ওইখানে অবস্থান করছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পশুকে সেইখানে রেখে তাদের ওইখানে যাত্রা বিরতি করলেন। তো ঘটনার সারাংশ বলছি আমি। ওই অবস্থায় ওই পশুটির কিতাবের মধ্যে এসেছে সেটা গর্দব ছিল, গাদা ছিল। তো ওই গাদাটি যাত্রা বিরতির সময় সেখানে প্রস্রাব করে দেয়। তো ওই আনসারি সাহাবিদের মজলিসের মধ্যে একজন মুনাফিকও ছিল, ইবনে উবাই। এই মুনাফিক ওই পরিস্থিতিতে, মুনাফিক তো তার মধ্যে তো ইশকে রাসূল নেই, তো তিনি কি করলেন, নাককে চেপে ধরলেন। এটা হচ্ছে মুনাফিকের পরিচয়। অপরদিকে আশিকে রাসূলের পরিচয় ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক ওই মুনাফিকের এই কার্যক্রম দেখে আশিকে রাসূল সাহাবী তিনি বললেন, হে দুর্ভাগা, আল্লাহর রাসূলের গর্দবের প্রস্রাব তোর যে মেশক আছে, সুগন্ধি আছে, তার চেয়েও উত্তম। যখন এই কথা বলে, এটা তো আশিক রাসূলের পরিচয় না? আরে আশিক রাসূল আমার নবীর হার আদা, প্রত্যেকটা বিষয় তার ইশকের অন্তর দিয়ে, চোখের ভালোবাসার দৃষ্টি দিয়ে সে দেখে। মুনাফিক কখনো সেটা দেখবে না। সাহাবায়ে কেরাম, আজকে আসে না প্রশ্ন আসে আমাদের মধ্যে যে এটা কেন করব, এটা কেন করব, এটা কি সাহাবীরা করেছে কিনা? আরে এমন অনেক ঘটনা আছে যেটা সাব্যস্ত না, যেটা মুস্তাহাব না, যেটা ফরজ না, ওয়াজিব না, সাহাবায়ে কেরাম ওটা করেছেন ইশকের খাতিরে। সেটা ছিল তাদের অন্তরে আমার নবীর ভালোবাসা। তো ঠিক আশিক রাসূল আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কথাটাই বললেন। তো তিনি তো বলেছেন ইশকের দোহাই দিয়ে কথাটা না, তো মুনাফিকের এটা ভালো লাগে নাই, তার গায়ে গিয়ে বিঁধেছে কথাটা। তো এক সময় গিয়ে আল্লাহ রাসূল ওই সময় আনসারী সাহাবীদের থেকে তিনি চলে গিয়েছিলেন, ওই প্রেক্ষাপট তিনি দেখেননি। এর মধ্যে কি হলো, উভয়ের মধ্যে সেখানে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে গেল, কথা কাটাকাটি, এক পর্যায়ে গিয়ে হাতাহাতি পর্যন্ত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান মোবারকে যখন এই ঘটনা পৌঁছলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আবার তাশরিফ নিয়ে আসলেন। আল্লাহ রাসূল কি করলেন, আমাদের জন্য শিক্ষা দিলেন, উভয়কে মীমাংসা করিয়ে সমঝোতা করে দিলেন। আমাদেরকে এটা শিক্ষা দিলেন। দেখেন এখানে যদি আল্লাহ রাসূল কি করলেন, পক্ষপাতিত্ব করেছেন, না আমার আব্দুল্লাহ ইবনে রাওয়া তো আমার পক্ষ হয়ে কথা বলেছে, না, আল্লাহ রাসূল চায় না কোনো মুসলমানের মধ্যে, কোনো মানুষের মধ্যে ঝগড়া বিবাদ হোক, কেননা এটার কোনো উত্তম অবস্থা না হয়, এটার অবস্থা ভবিষ্যতে গিয়ে খারাপ হয়। আলহামদুলিল্লাহ আমাদের নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওই পর্যায়ে যদি কোনো মুসলমানের মধ্যে, যদি কোনো মানুষের মধ্যে যদি ঝগড়া বিবাদ হয়, মতনৈক্যতার সৃষ্টি হয়, তখন আমাদের উচিত হবে মুসলমান হিসেবে, আশিকে রাসূল হিসেবে তাদেরকে মীমাংসা করিয়ে দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চমৎকার ঘটনা শুনেছিলাম মীমাংসার ব্যাপারে, সমঝোতার ব্যাপারে, একে অপরের সাথে মিলিয়ে দেওয়ার ব্যাপারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মহান সুন্নতের উপরে আমল করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে
দান করুক। নওগাঁ থেকে এক ইসলামী ভাইয়ের মেসেজ এসেছে, তিনি বললেন আমিও ওই কালামটা শুনতে চাই, সারো চিন্তা পৃথিবীর। এই কালামটি তিনিও শুনতে চেয়েছেন, একজনের মেসেজ ছিল। যদি পসিবল হয়, সম্ভব হয়, আগামী সপ্তাহে আপনাকে এই কালাম আমরা শোনাব ইনশাআল্লাহ তাআলা। আর এক ভাই SMS-এর মাধ্যমে জানালেন যে সামনে জিলহজ মাস, আর বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ হজের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, কেউ যাবেন, কেউ গেছেন, এভাবে করে তৈরি চলতেছে। তো তিনি বললেন হজের প্র্যাকটিক্যাল কোনো ভিডিও যদি থাকে তো দেখাবেন। হ্যাঁ, অলরেডি দেখানো হচ্ছে হজের নিয়ম কানুন এ ব্যাপারে, এবং জিলহজের 1 তারিখ থেকে বিশেষ কিছু প্রোগ্রাম আপনারা মাদানী চ্যানেলের স্ক্রিনে আল্লাহ চাহে দেখবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমার প্রিয় গোলাম রাসূল কার্টুন দেখান। আর প্রিয় গোলাম রসুলের কার্টুন দেখাবো, কার্টুন দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে। আজকের অনুষ্ঠানে তো দেখিয়ে দিলাম, আর আগামী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আল্লাহ চাই আগামী পর্বেও গোলাম রসুলের ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। আমরা আর একটি ভিডিও দেখি, এরপরে আবার আপনাদের কল SMS-এর দিকে ফিরবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি, আরেকটি ভিডিও আমাদেরকে দেখিয়ে দিন আজকের প্যাকেজের। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ আহারকারীকে এবং সুদ গ্রহণকারীকে এবং সুদের লেনদেন লিখককে এবং সুদে সাক্ষ্য প্রদানকারীকে অভিশপ্ত করেছে। এই হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন, অভিসম্পাত করেছেন, লানত দিয়েছেন। তারা কারা? সুদ আহারকারীকে, সুদ গ্রহণকারীকে, সুদের লেনদেন লিখককারীকে, সুদের মধ্যে সাক্ষ্য প্রদানকারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছে। আল্লাহ পাক যে সকল বিষয় আমাদের জন্য হালাল করেছেন তা আমাদের আহার করতে হবে, আর যা থেকে আমাদের বাধা প্রদান করেছেন তা থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 88 নং আয়াতের মধ্যে ইরশাদ করছেন, আর আহার করো যা কিছু তোমাদেরকে আল্লাহ জীবিকা দিয়েছেন, হালাল পবিত্র, আর আল্লাহকে ভয় করো যার উপর তোমাদের ঈমান আছে। সূরা বাকারার 168 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, হে মানব জাতি, তোমরা আহার করো যা কিছু জমিনে হালাল পবিত্র, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ আল্লাহ আল্লাহ। যেখানে কোরআনে পাকের মধ্যে যে বিষয় স্পষ্টভাবে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, সেখানে অনেক মানুষ জেনে শুনে শয়তানকে বন্ধু বানিয়ে নেয়, নিজের দোস্ত ভাবে, আপনজন ভাবে। শয়তান যে কুপরামর্শগুলো দেয় সেগুলোকে অ্যাকসেপ্ট করে নেয়, আবার সেটাকে নিয়ে নিজের মধ্যে অহংকারও করে যে এই চালাকিটা বা এই খারাপ কাজটা বা এই ধোকাটা আমি দিতে পারছি, আর কেউ হলে দিতে পারতো না, এমনও আছে মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলার গোপন রহস্যের উপরে আমাদেরকে ভয় রাখা উচিত। আল্লাহ জানি না কখন কিভাবে আমার সাথে এমন হয়ে যায় যা আমি চিন্তাও করতে পারবো না। আল্লাহ আসানি দান করুক। চলুন আরও 2-1টা কল শুনি আমরা, এরপর আবার ভিডিও দেখবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দে। আমার নাম আরফাত, আমার বাড়ি চট্টগ্রাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল বুজুর্গদের কর্মজীবন, ইপি নাম্বার 6, বিষয় কৃষিকাজ। এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে মেহেরবানি হতো। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই আপনাদেরকে আগামী পর্বে দেখানোর চেষ্টা করব। আল্লাহওয়ালা ব্যক্তিদের যে কর্মজীবন ছিল, এর মধ্যে একটা কর্মজীবনের এটাও পাওয়া যায় ঘটনা, কৃষিও করেছেন অনেক আল্লাহওয়ালা ব্যক্তিরা। শোনাবো আপনাকে আগামী পর্বে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি, আরেকটি কল দেন। আমার নাম আব্দুর রহমান, আমার বাড়ি নীলফামারী।
মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল রাসূলের বংশধারা, ইপি নাম্বার 27 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। ঠিক আছে, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই অনুষ্ঠানের ভিডিও আপনাকে দেখাবো আগামী পর্বে। সাথে থাকবেন আশা রাখি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি, আরেকটি কল। আমার নাম ফাহিম, আমার বাড়ি চট্টগ্রাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল হাদিস থেকে শিক্ষা, এপিসোড নাম্বার 14 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। হাদিস থেকে শিক্ষা, চমৎকার একটি প্রোগ্রাম। অবশ্যই আপনাকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা দেখাবো। আপনার অনুরোধ আমরা পূরণ করবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। সাথেই থাকতে হবে, আগামী পর্বের অপেক্ষায় থাকতে হবে। চলুন আরেকটি ভিডিও আমরা দেখি। জি, বন্ধুত্বের অনেকগুলো শাখা আছে। এর মধ্যে একটা কি বলবো, অন্যরকম লেভেলের শাখা হচ্ছে সুসময়। তো দুঃসময় চলে গেল, আমার কষ্টের সময় চলে গেল, আমি কাউকে পেলাম না। যখন আমি এর থেকে নিজেকে পরিত্রাণ করালাম, আমি একটা ভালো অবস্থান তৈরি করলাম, তখন আমার বন্ধুত্বের অভাব হচ্ছে না। এখন আবার এমন এমন বন্ধুত্ব আমার কাছে আসার চেষ্টা করে, এমন এমন পার্সনগুলো আসার চেষ্টা করে, যাদের কারণে মারাদাল্লাহ আমার দিন ও দুনিয়াও কি হচ্ছে, ক্ষতির সম্মুখীন হচ্ছে, কিন্তু আমি হয়তো খেয়াল করছি না। তো দিন শেষে যখন আমি কোরআন এবং হাদিসের দিকে লক্ষ্য রাখবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আলিশান বাণীর উপর আমল করার চেষ্টা করব, তো কখনোই ওই বন্ধু আমার ক্ষতি করতে পারবে না। তারা যদিও বা আমার সুসময়ে আমার পাশে আসার চেষ্টা করে, কিন্তু এই সুসময়ের ফায়দা হয়তো তারা লুটতে পারবে না। কিন্তু এর আগে হয়তো আমাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। তো এই ব্যাপারে তিরমিজি শরীফে এক আলিশান ফরমান রয়েছে। আল্লাহর শেষ নবী রসুল হাশিমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, সুতরাং তোমাদের প্রত্যেকের উচিত এই বিষয়টি যাচাই করা যে সে কার সাথে বন্ধুত্ব করছে। অর্থাৎ সাধারণত একজন ব্যক্তি তার বন্ধুর আচরণ এবং নৈতিকতা অবলম্বন করে কখনো কখনো সে তার ধর্ম গ্রহণ করে নেয়, সে যার সাথে চলে। তাই সৎ লোকদের সাথে বন্ধুত্ব করো যাতে তুমিও ভালো হয়ে যেতে পারো। আর কারোর সাথে বন্ধুত্ব করার পূর্বে তাকে যাচাই করে দেখো সে আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করে কিনা। সুফিগণ বলেন, মানুষের স্বভাবে প্রাপ্তির বৈশিষ্ট্য আছে। লোভীদের সহচর্য থেকে মানুষ লোভ নিয়ে আসে, আর যারা ক্ষুধা ভীরু থাকে তাদের সাথে চলার কারণে ওই লোক ক্ষুধা ভীরুতা অর্জন করে। তো মোট কথা, মানুষ কিছু পাওয়ার যে এক প্রচেষ্টা, এটা সব জায়গায় জারি রাখে। এখন যদি কেউ ভালোর সাথে তার সম্পর্ক রাখে, তখন সে ভালো কিছু নেওয়ার চেষ্টা করবে। আর যদি ওই ব্যক্তির মাঝে খারাপ গুণ থাকে, তাহলে ওই খারাপ গুণও কি সে নেওয়ার চেষ্টা করবে। কেননা যখন একসাথে অনেকগুলো পার্সন থাকবে, যখন বেশিরভাগ অংশ একটা দিকে মনোনিবেশ করবে, কোনো একটা মারাদাল্লাহ বাজে কাজ পরিচালিত করবে, তখন চাইলেও দু একজন কি এর থেকে বিরত থাকতে পারে না। আজকে যদি আমরা আমাদের সমাজের দিকে ভ্রুক্ষেপ করি, যারা টিনেজার আছে, যারা উঠতি বয়সের ছেলেরা আছে, তাদের দিকে যদি আমরা লক্ষ্য করি, তখন আমরা দেখি যে তারা কয়েকজন অনেক ভালো পরিবারের, অনেক সুন্দর পরিবারের, অনেক শিক্ষিত পরিবারের সন্তান, কিন্তু এই কয়েকজন এমন কয়েকজনের সাথে চলে যাদের অবস্থা সমাজের অতল গহ্বরে নিপতিত, যারা চায় যে আমি তো বরবাদ হয়ে গিয়েছি, তো কি হয়েছে, আমার সাথে যারা আসবে তাদেরকেও কি বরবাদ করে দিব। আবার কিছু কিছু সংঘ এমন আছে, তারা একটু একটু খেয়াল করে যে তার সাথে হয়তো আমি সম্পর্ক করলে তার কাছ থেকে আমি কিছু নোট নিতে পারবো, তার কাছ থেকে আমি ওই ফায়দা নিতে পারবো, বা তার সাথে চললে হয়তো আমার রেস্তোরাঁর বিলটা দিতে হবে না, কোথাও গেলে হয়তো আমার ভাড়াটা পে করতে হবে না, ইত্যাদি ইত্যাদি চিন্তা করে ওই সংঘগুলো তাদের সাথে চলার চেষ্টা করে। কিন্তু দিন শেষে যিনি ভালো অবস্থানে ছিল, তিনার এত বেশি লস হয়ে যায় এক সময় মাযাল্লাহ ওই সঙ্গের কারণে, খারাপ সঙ্গের কারণে, ওই তার সুসময়টাকে বরবাদ করে দেয়, তার ভালো অবস্থানকে অনেক বাজে করে দেয়, শুধু যাচাই বাছাই না করার কারণে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। খুব চমৎকার কথাগুলো বলছিলেন রাফি ভাই, যে হয়তো একটু স্বার্থের জন্য এমন কাউকে বন্ধু বানিয়ে নেই যার কারণে আমাদের ঈমানও নষ্ট হয়ে যায়। অনেক সময় জ্ঞান না থাকার কারণে হয় দর্শক, এগুলো অনেক সময় এমনও হয় কি বন্ধুর পাল্লায় পরে মানুষ অনেক বড় বড় জীবনের ক্ষতির মধ্যেও পড়ে যায়। অর্থ সম্পদ, আত্মীয় স্বজন,
থেকে ছিন্ন হয়ে যায়, অর্থ সম্পদ হারিয়ে ফেলে, এমনও আছে আবার ব্যবসাও নষ্ট হয়ে যায়। কিছুদিন পূর্বে একজনের এমন ঘটনা শেয়ার করতেছিল যে আমার যে পার্টনার ছিল শেয়ারে, সে আমার বন্ধু ছিল, আর তার কারণে আমার সবগুলো এলোমেলো হয়ে গেছে। তো এই সামান্য লাভের কারণে এমন কাউকে যেন আমরা পছন্দ না করি, পরবর্তী টাইমে এর খেসারত আমাকে দিতে হয়। আল্লাহ তাআলা, এটা দুনিয়ার কথা বললাম, ইমান, আমল, ইশকে রসুল, মদিনার ভালোবাসা, আল্লাহর ভয়, বন্ধুর কারণে এটাও চলে যায়। এমনটা যেন না হয় আমাদের বেলা, এই সতর্কতা আমাদেরকে অবলম্বন করা উচিত। চলুন আরও একটি ভিডিও আমরা দেখি, এরপর ইনশাআল্লাহ তাআলা SMS পড়ব। যে ভিডিও দেখিয়ে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, আপনি তেলাওয়াত করুন কিতাব থেকে যা আপনার প্রতি ওহী করা হয়, এবং সালাত কায়েম করুন। নিশ্চয়ই নামাজ, সালাত, নামাজ বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে, আর আল্লাহর স্মরণিত সর্বশ্রেষ্ঠ। তোমরা যা করো আল্লাহ তা জানেন। আর তোমরা উত্তম পন্থা ছাড়া কিতাবীদের সাথে তর্ক করবে না, তবে তাদের সাথে করতে পারো যারা তাদের মধ্যে জুলুম করেছে। আর তোমরা বলো, আমাদের প্রতি এবং তোমাদের প্রতি যা নাজিল হয়েছে তাতে আমরা ঈমান এনেছি, আর আমাদের ইলাহ ও তোমাদের ইলাহ তো একই, আর আমরা তারই প্রতি আত্মসমর্পণকারী। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানীশীল দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার এই ৪৫ এবং ৪৬ নম্বর আয়াতে কারিমায় কত সুন্দরভাবে এখানে ইরশাদ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে আহ্বান করেছেন সূরা আনকাবুতের ৪৫ এবং ৪৬ নম্বর আয়াতে, আপনি তেলাওয়াত করুন কিতাব থেকে যা আপনার প্রতি ওহী করা হয়েছে। এখানে প্রিয় ইসলামী ভাইরা, আপাত দৃষ্টিতে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে সমস্ত মুসলমানই হচ্ছে এর উদ্দেশ্য। এই আয়াতে কারিমার প্রথম আয়াতে ৪৫ নম্বর আয়াতে দুইটি অংশ রয়েছে। প্রথম নাম্বার, যে কোরআন তেলাওয়াত এবং নামাজকে কায়েম করা, কারণ এই দুইটি বিষয় মুমিনকে এমন সুগঠিত চরিত্র, উন্নত যোগ্যতার অধিকার করে যার সাহায্যে সে বাতিলের প্রবল বন্যা, দুষ্কৃতির ভয়াবহ তুফান থেকে মোকাবেলা করে শক্তিশালী হয়ে সঠিক পথের উপর সুপ্রতিষ্ঠিত থাকতে পারে। একজন মুমিনের পরিপূর্ণতা আনার জন্য যে কয়েকটি বিষয়, দুইটি বিষয় অত্যন্ত জরুরি: কোরআনুল কারীমকে গ্রহণ করা, শিক্ষা গ্রহণ করা, নামাজকে কায়েম করা। যখন কেউ কোরআনকে তেলাওয়াত করবে, কোরআনকে পাঠ করবে, প্রিয় ইসলামী ভাইরা, তখন সে একজন প্রকৃত মানুষে রূপান্তরিত হবে। কোরআন তেলাওয়াতের এই শক্তি মানুষ তখনই অর্জন করতে পারবে, মাদানীশীল দর্শকবৃন্দ, যখন সে কোরআনের শুধুমাত্র শব্দগত ওয়ার্ড মিনিং শুধুমাত্র পাঠ করলে কিন্তু এটা অর্জন করা সম্ভব হবে না, বরং তার শিক্ষাগুলো সঠিকভাবে অনুধাবন করে হৃদয়ে প্রতিটি তন্ত্রীর মধ্যে, প্রতিটি অবস্থানে সেগুলোকে সঞ্চারিত করতে পারে। আমার রবের বাণী, চমৎকার প্রোগ্রামের চমৎকার কথা। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার জন্য কি হুকুম হাকাম, কি ইরশাদ করেছেন, তথ্যগুলো চমৎকারভাবে জানা যায় এই প্রোগ্রামের মাধ্যমে। প্রতি শুক্রবারে হয়ে থাকে, তাই না দর্শক? আপনারাও দেখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই চমৎকার অনুষ্ঠানকে উপভোগ করা সেই তৌফিক আমাদেরকে দান করে। এক দর্শক SMS করেছেন, এবছর ঈদে ছোটদের প্রোগ্রাম আমরা দেখতে চাই। ছোটদের প্রোগ্রাম তো প্রতি বছর ঈদেই থাকে।
আর সব ঈদেই আমরা দেওয়ার চেষ্টা করি ছোটদের প্রোগ্রাম। কেমন ধরনের প্রোগ্রাম দেখতে চান? ছোটদেরও তো প্রোগ্রামের ডিজাইন থাকে না, এমন 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 যেভাবে আপনার বুঝে আসে আমাদেরকে SMS করেন। দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আমরা চলে এসেছি, আর বিদায় তো নিবই অনুষ্ঠান থেকে, যেভাবে অন্যান্য এপিসোডে আমরা বিদায় নিই, অর্থাৎ যেতে যেতে একটি কালাম আপনাদের জন্য রয়েছে, সেই কালামটি আমরা দেখতে দেখতেই অনুষ্ঠান থেকে বিদায় নিয়ে থাকি। আর আজকের পর্বেও সেম হবে, শেষে একটি কালাম আপনাদেরকে দেখাবো, আর এই কালামের মাধ্যমে অনুষ্ঠানকে শেষ করব। আজকের অনুষ্ঠানে যারা আমাদেরকে কল SMS করেছেন, আপনাদের অনুরোধগুলো আমরা আগামী পর্বে রাখার চেষ্টা করব। লাস্ট এপিসোডে যারা আমাদেরকে কল করেছিলেন, আপনাদের অনুরোধগুলো আমরা আজকে পূরণ করার চেষ্টা করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা পরামর্শ দিয়েছেন, যারা কল করেছেন, SMS করেছেন, সকলকে আল্লাহ তাআলা কবুল করে নিক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ তাআলা সবাইকে দোয়া করি। দর্শক, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা দেখা হবে আগামী পর্বে। আপনাদের এই অনুরোধের ভিডিওগুলো নিয়ে আবার উপস্থিত হব। সে পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। চলুন আমরা দেখতে দেখতে কালামটা দেখি এবং কালামের মাধ্যমেই অনুষ্ঠান থেকে বিদায় নিই। জি, কালাম দেখিয়ে দিই। প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা তব দিদার দাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও, তব দিদার দাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, আমার কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে, আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে, হৃদয় হয় তোমার ঠিকানা মদনী মদিনে ওয়ালে, যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, আমার স্বপ্নে এসো না মদনী মদিনে ওয়ালে, আকা তব দিদারে ঈদ আমার, আকা তব দিদারে ঈদ আমার, তব দিদার দাও আকা তব দিদার দাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা তব দিদার দাও প্রিয় নবী, আমার মা বাবা হাসরে যদি ভুলে যায় আমারে, হে নবী তুমি ভুলো না মদনী মদিনে ওয়ালে, হে হাসরের সুপারিশকারী মাথায় পাপের বোঝা ভারী, ফেসে গেছি আমায় বাঁচাও মদনী মদিনে ওয়ালে, আকা হাসরে যেন মুখে থাকে নবী, হাসরে যেন মুখে থাকে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও আকা, আমারে বাঁচাও প্রিয় নবী, আমারে বাঁচাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা তব দিদার দাও প্রিয় নবী, আমি গরিব অসহায় কে আর হবে আমার সহায়, হে নবী তুমি মোর সাহারা মদনী মদিনে ওয়ালে, তোমার দ্বার হতে উত্তম, তোমার দ্বার হতে মনোরম, আছে কি এমন ঠিকানা মদনী মদিনে ওয়ালে, আকা গুম্বদে
খাজরার ছায়া তলে নবী গুম্বদে খাজরার ছায়া তলে আমায় রেখে নাও, আমায় রেখে নাও আকা, আমায় রেখে নাও প্রিয় নবী, আমায় রেখে নাও প্রিয় নবী। আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা তব দিদার দাও প্রিয় নবী। তোমার প্রেম চাই আত্মার, থাকি যেন তাতে গ্রেফতার, ধনের মোহ দূর করো না মদনী মদিনে ওয়ালে। আমি যদিও গুনাহগার তব উম্মত আমি তোমার, তোমার চরণে রেখো না মদনী মদিনে ওয়ালে। আকা গুনাহের সাগরে ডুবে আছি, গুনাহের সাগরে ডুবে আছি, আকা গুনাহের সাগরে ডুবে আছি। আমারে বাঁচাও, আমারে বাঁচাও আকা, আমারে বাঁচাও প্রিয় নবী, আমারে বাঁচাও প্রিয় নবী। আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা তব দিদার দাও প্রিয় নবী। আকা মদনী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারে।